Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. শিলিগুড়ি থেকে মাত্র 57 কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম পাবং। পাবংয়ের রাস্তাঘাটও বেশ ভালো। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা অনায়াসেই আসতে পারো। আর এবারের ট্যুরটা আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। এখানে বেশ কয়েকটি হোমস্টে আছে। এর মধ্যে আমরা যে হোমস্টেটি ছিলাম তার নাম পাবং হোমস্টে। পাবং হোমস্টের ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলবে। তবে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পাবংয়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে মোট 5টি কটেজ আছে। তার মধ্যে একটি কটেজের কাজ এখনো চলছে। হোমস্টের এক বিশেষত্ব হলো লাঞ্চ বা ডিনারে যে সবজি থাকে তা এখানেই চাষ করা হয়। এই কটেজগুলির ভাড়া 1700 টাকা পার হেড পার ডে। এর মধ্যে থাকছে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স আর রাতের ডিনার। পাবংয়ে রাতের সৌন্দর্য বেশ সুন্দর। চারিদিকে এতটাই অন্ধকার, হোমস্টে ছাড়া বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। এখন আমি যাচ্ছি কিচেনে। যেহেতু এটা হোমস্টে তাই আপনারা চাইলে নিজেরাও রান্না করতে পারেন। এখানে আমরা বাচ্চাদের রাতের ডিনারটা বানিয়ে নিয়েছিলাম। কি রান্না হচ্ছে? চিকেন স্টু। দেখি এখানে স্টুয়ের সব সবজি, এখানে চিকেন।
আজ আমাদের ছিল কালিম্পংয়ের ডেলো যাওয়ার দিন, যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল প্যারাগ্লাইডিং, কিন্তু এই বৃষ্টির জন্য সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই আমরা একটু কাছাকাছির মধ্যে মার্কেট ঘুরে নিলাম। বৃষ্টিতে কখনো পাহাড়ে আসেনি, চারিদিকে শুধু মেঘে ঢাকা। বৃষ্টি হলে পাহাড়ের এক অন্য রূপ দেখা যায়। এটি পাবংয়ের একটি ছোট্ট মার্কেট। বৃষ্টির কারণে বেশিরভাগ দোকানই বন্ধ। মার্কেট থেকে এসে দেখি সারা হোমস্টে মেঘে ঢেকে গেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চে। দেখ মেঘ ঢুকছে, পুরো পুরো মেঘ ঢুকছে। আজ লাঞ্চে ছিল আমাদের গরম গরম ভাত, আলুর চোখা, ধনেপাতার চাটনি, আলু ভাজা, বাঁধাকপি, ডিমের কারি, আর ছিল পাঁপড়, স্যালাড। আজ ছিল আমাদের পাবংয়ের শেষ দিন। একরাশ ভালো লাগা আর সাথে কিছুটা মন খারাপ নিয়ে আমাদের শিলিগুড়ি ব্যাক করতে হলো। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।